This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। বন্ধ সফল করতে শুক্রবার সকাল থেকে পথে নেমেছেন ওই দলের নেতাকর্মীরা। হাট বাজার দোকান পাট বন্ধ রেখে বাংলা বন্ধ চলছে। নির্যাতিতের ন্যায় বিচারের দাবিতে বাংলা বন্ধ চলছে। ইনকিলাব জিন্দাবাদ। এদিন সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় প্ল্যাকার্ড হাতে পিকেটিং শুরু করেন এসইউসিআই এর নেতাকর্মীরা। এমনকি তাদের ডাকা বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। এসইউসিআই বাঁকুড়া শহর লোকাল কমিটির সদস্য মিনা সরকার আরজিকরের ঘটনা ও পরে বুধবার রাতে ওই হাসপাতালে ভাঙচুরের তীব্র নিন্দা করে বলেন, প্রথম থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন বলে তিনি জানান। আজকের বন্ধ শুরু হয়েছে এবং আপনারা জানেন এই বন্ধটা আমরা দ্রুত ডাকতে বাধ্য হয়েছি। গত পরশুদিন মধ্যরাতে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে আরজিকরে, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ডাক্তারদের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, ওয়ার্ডে ঢুকে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙা হয়েছে, এসএনসি ভেঙে দেওয়া হয়েছে, গাইনি ওয়ার্ডে হামলা চালানো হয়েছে, ওয়ার্ডে ঢুকে ডাক্তারদের মারধর করা হয়েছে, ওয়ার্ডে যে মহিলা ডাক্তাররা রোগী দেখছিল তারা ভয়ে শৌচালয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সেই শৌচালয় ধাক্কা দিয়ে দুষ্কৃতীরা বলে এসছে তোরা বেরিয়ে আয়, রেপ করবো, এই ভাষা। এমনকি যে যারা মেল ডাক্তার যারা হোস্টেলে থাকে সেই হোস্টেলে ঢুকে হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতীরা ঢুকছে, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো রকম ধরা হয়নি, তাদের গ্রেফতার করা হয়নি। এইভাবে যে ডাক্তাররা তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখেছেন 36 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে, তাদেরকে যদি আক্রমণ করা হয় এর মানে ধিক্কার জানানোর আমাদের কোনো ভাষা নেই। এইরকম পরিস্থিতিতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে এর একটা প্রতিকার হওয়া উচিত। ইমিডিয়েট ভাবে আমরা বাংলা বন্ধ ডেকেছি এবং দ্রুততার সাথে আমাদের ক্ষমতা শক্তি নিয়ে আমরা সারাদিন কালকে প্রচার করেছি, মানুষের নৈতিক সমর্থন পেয়েছি। আমরা মনে করি না কোনো একজন দুষ্কৃতীর পক্ষে এই সংগঠিত অপরাধ যা ঘটেছে সেটা সম্ভব নয়। এর সাথে হাসপাতালের তারা ডাক্তার হোক কর্মী হোক তারা যুক্ত আছে, সেটা দ্রুত তদন্ত করতে হবে এবং আমরা মনেই করি না যে একজনের দ্বারা এটা সম্ভব। এখনো কেন গ্রেফতার হলো না, এটা আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার। কারণ আমরা দেখেছি প্রথম দিনেই যেভাবে মৃতদেহ পড়েছিল ছাত্রী, সেটা সাধারণ মানুষের চোখেও মনে হবে না যেটা আত্মহত্যা, অথচ প্রথমে পুলিশ তার বাড়িতে ফোন করেছিল এটা আত্মহত্যা। ফলে আমরা মনে করি প্রথম থেকেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফলে এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য এবং ধর্ষিত যে ছাত্রী তার খুন প্রমাণ লোপাটের জন্য হাসপাতাল প্রশাসন সহ একটা চক্র তারা লোপাটের জন্য তারা সময় নিচ্ছে এবং আপনারা দেখেছেন আরজিকরে সংস্কার কাজ চলছে। ফলে এটা কিভাবে যদি প্রশাসন সিবিআই এসছে, আমরা আশা করছি তাদের কাছে তারা দ্রুত তদন্ত করবে এবং বাকি যারা দোষী তাদের গ্রেফতার করবে এবং হাসপাতালে যে বর্ষিরাতে যে হামলা তার সিসিটিভি আপামর জনসাধারণ দেখতে পাচ্ছেন, ফলে সেই ক্ষেত্রেও তাদের গ্রেফতারের দাবি আমরা তুলছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।